ক্যাশ নিয়ে কিছু কথা বলেছিলেন, ফেরদৌসা বলেছেন ডক্টরের ক্যাশ নিয়ে, তরুভাই বলেছেন জাভাস্ক্রিপ্টের ক্যাশ নিয়ে। এই ক্যাশ জিনিসটা আপনারা বোঝেন এরকম কে কে আছেন? কখনো ক্যাশ ইউজ করেছেন বা অ্যাটলিস্ট বোঝেন? অনেকে বোঝেন। ওকে, ঠিক আছে, আমরা ক্যাশ জিনিসটা আজকে আরেকটু ডিটেলসে করার চেষ্টা করবো। তাহলে ক্যাশিং জিনিসটা কি? ডেফিনিশনে যাই থাকুক, আমি আমার মতো করে বলি, ক্যাশিং হচ্ছে কোন একটা ইনফরমেশন যখন তার অরিজিনাল সোর্স থেকে না এক্সপেন্সিভ হয়ে যায়, ক্যান কনজিউম হয়, তখন তাকে একবার অরিজিনাল সোর্স থেকে এনে একটা টেম্পোরারি স্টোরেজে রেখে দেওয়া, যাতে সেটা ফার্স্ট অ্যাক্সেস করা যায়, ফ্রিকোয়েন্ট অ্যাক্সেস করা যায়। আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যে একজন লোক টেলিকমের কাস্টমার কেয়ারে কাজ করে, তাকে কেউ একজন ফোন করে যেগুলো ভাই এখন আর কিভাবে করবো, তখন ধরি তার একটা ডকুমেন্টের জিনিস ধরে দেখা আছে, সেই ডকুমেন্ট খুঁজে বের করলো, ডকুমেন্ট থেকে জিনিসটা দেখে না, তার বললো ভাই এভাবে এভাবে করেন, আপনার এখানে হয়ে যাবে। ঠিক আছে, সেরকম আর কি ফোন করলো, ভাই এখানে কিভাবে করবো। এখন সে যদি স্মার্ট হয়, সে আবার কেউ ডকুমেন্ট খুঁজবে না, ডকুমেন্ট থেকে দেখে বলবে না। যেহেতু একটু আগে সে দেখেছিল, ওই তার মাথায় থাকবে এবং সে তার মেমোরি থেকে বলবে। এটাই হচ্ছে অরিজিনাল সোর্স থেকে না এনে টেম্পোরারি একটা স্টোরেজ থেকে এখানে সে তার মেমোরি থেকে বলছেন। এটাই আসলে ক্যাশিং স্কিল। আমরা আরেকটা সাধারণত দেখি আমরা ক্যাশিং কেন করবো। ক্যাশিং করার মেইন রিজন গুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের বটলনেক সবচেয়ে বড় হচ্ছে ডাটাবেস আর হচ্ছে ওয়েব সার্ভিস গুলো। আমরা চেষ্টা করবো ডাটাবেস এবং ওয়েব সার্ভিস যাতে আমাদেরকে কম হিট করতে হয়। ডাটাবেস এবং ওয়েব সার্ভিস বা অন্যান্য যে কমপ্লেক্স ক্যালকুলেশন থাকে আমাদের, সেগুলো যেন বারবার করতে না হয়, সেজন্য আমরা একবার কাজগুলো করার পর টেম্পোরারি স্টোরেজে রেখে দেবো, যাতে ফ্রিকোয়েন্টলি ওখান থেকে অ্যাক্সেস করা যায়। আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। এটা একটা ব্লগ পোস্ট। যখন কয়েকদিনে ব্লগ পোস্টে পেয়ে আসে, আমাকে অনেক কিছু লোড করতে হয়। একটা পোস্টে ইনফরমেশন লোড করতে হয়, পেজটা কমেন্ট লোড করতে হয়, সাইডবার কি কি আছে সেগুলো লোড করতে হয়, নেভিগেশনের মেনুগুলো লোড করতে হয়, ক্যাটাগরি লিস্ট লোড করতে হয়, 65-65টা পিএইচপি ফাংশন রান করতে হয়। প্রত্যেকটা ইউজারের জন্য আমাকে এই জিনিসগুলো বারবার রিপিট করতে হয়। এটা যাতে না করতে হয় সেজন্য আমি ক্যাশিং করতে পারি। খুব সংক্ষেপে যদি বলি, প্রথম একজন ইউজার যখন আসলো, আমি এভাবেই করলাম, সব পোস্ট লোড করলাম, কমেন্ট লোড করলাম, ক্যাটাগরি লোড করলাম, লোড করার পর আউটপুটটা ইউজারকে দেখালাম। এটি যাতে এই পুরো আউটপুটটা আমি একটা ফাইলে রাইট করে রাখলাম, শুধু আউটপুটটা, কোনো প্রসেসিং এখানে কিছু নেই, কোনো বিএসপি নেই, শুধু আউটপুট HTML-টা রাইট করে রাখলাম। এবং পরবর্তী ইউজার যখন ওই পেজে আসলো, আমি তাকে এই ডাটাবেসে না গিয়ে বিএসপি ফাংশন রান না করে, কোনো কিছুই না করে, জাস্ট ওই ক্যাশ থেকে তাকে দেখিয়ে দিলাম। ওই যেখানে আমি HTML-টা রাইট করে রেখেছিলাম, সেখান থেকে তাকে আউটপুটটা দেখিয়ে দিলাম। তাহলে আমার ডাটাবেস তৈরি বেঁচে গেল, সার্ভার প্রসেসিং বেঁচে গেল, এতে তো আমার অ্যাপ্লিকেশন সার্ভাইভ করা অনেক সহজ হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে, যদি আমার একটা পার্সোনাল সাইট থাকে যেটা আমি নিজে দেখি, দাওয়াত দিয়ে দেখালে বন্ধুরা দেখে, ওখানে ক্যাশিং করি না করে কিছু আসা যায় না। যদি একটা হাই লোড অ্যাপ্লিকেশন হয়, সেখানে ক্যাশিং ছাড়া সার্ভাইভ করা আসা যায়। আমরা একটু যখন কোড দিয়ে বোঝার চেষ্টা করি, যখনই কোনো একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট আসলো, সেটা হোক কোনো পেজ বা যে কোনো রিসোর্স, আমরা প্রথমে দেখবো আমার এই রিসোর্স ক্যাশ ফাইলে আছে কিনা, এটা ক্যাশ করা আছে কিনা। যদি ক্যাশ করা থাকে, আমরা কোনো কিছু এক্সিকিউট করবো না এটার জন্য, আমি জাস্ট ক্যাশ থেকে সেই রিসোর্সটা ডিসপ্লে করবো। আর যদি না থাকে, তাহলে আমি প্রথমবারের মতো, একবারের মতো অরিজিনাল সোর্স থেকে, যেটা হতে পারে ডাটাবেস, হতে পারে ওয়েবসাইট, অন্য কিছু, সেখান থেকে ইনফরমেশনটা আনবো, এনি ইউজারকে দেখাবো এবং একই সাথে ফাইলে ক্যাশ করে রাখবো, কোথাও ক্যাশ করে রাখবো, যাতে পরবর্তী ইউজারদের ক্ষেত্রে আমার সেটা আবার রিট্রিভ না করতে হয়। এখনো একটা প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে আমি রাইট করে রাখলাম, পেজটা কমেন্ট সহ একটা ব্লগ পোস্ট, কিছু কম্পিটিশন আরেকটা তৈরি হলো, আরেকটা কমেন্ট হলো, কিংবা আমি পোস্টে কিছু এডিট করলাম। তাহলে এখন যখন ইউজার থাকবে, তারা কিন্তু আপনি এডিট পোস্ট দেখবে, কারণ এর মধ্যে যে এডিট হয়ে গেছে সেগুলো কিন্তু ক্যাশে নেই, এডিটটা হয়েছে অরিজিনাল সোর্সে, কিন্তু আমি দেখা যাচ্ছে ক্যাশে নেই। এই প্রবলেম সলিউশনের জন্য আমাদেরকে মাঝে মধ্যে ক্যাশগুলো ইন্টারনেট করতে হবে। কখন করতে হবে? সাধারণত দুটো সিস্টেম ইউজ হয়। একটা হচ্ছে ইভেন্ট বেস, আমাকে দেখতে হবে কোন কোন ইভেন্টে এই ক্যাশটা ভ্যালিড থাকবে না। যেমন ওই ব্লগ পোস্টের কথা যদি বলি, সেক্ষেত্রে যদি এই পোস্টে কোনো কমেন্ট হয় অথবা পোস্টে কোনো কিছু এডিট হয়, তাহলে ওই ক্যাশটা ভ্যালিড থাকবে না, তখন সাথে সাথে ওই ক্যাশটা মুছে দেবে, যাতে পরবর্তী যখন একটা আপডেটেড ইনফরমেশন দেখে এবং তখন আবার ক্যাশ হচ্ছে, এর পরবর্তী ইউজাররা ক্যাশ থেকে আপডেট ইনফরমেশনটা দেখবে। আর আরেকটা পদ্ধতি আছে টাইম সেট করে দেওয়া। আমি যখন একটা ইনফরমেশন ক্যাশ করছি, সাথে আমি একটা টাইম সেট করবো যে কতক্ষণ পর্যন্ত ক্যাশটা ভ্যালিড থাকবে। এই সময়টা পার হয়ে গেলে তখন আমি আবার অরিজিনাল সোর্স থেকে আবার ক্যাশ করবো এবং দেখাবো, যাতে বেশি পুরনো ইনফরমেশন, ইনভ্যালিড ইনফরমেশন লোকজন না দেখে। তাহলে আমাদের পুরো প্রসেসটা আসলে খুবই সিম্পল। কোন একটা রিকোয়েস্ট আসলো, আমি চেক করবো এই রিকোয়েস্টের জন্য প্রয়োজনীয় রিসোর্স আমার ক্যাশে আছে কিনা, থাকলে আমি ক্যাশটাকে দেখিয়ে দিব, কোনো প্রসেসিং নেই। যদি না থাকে, আমি একবারের মতো অরিজিনাল সোর্স থেকে এনে
আমার আউটপুটটা তৈরি করবো, আমার রিসোর্সটা নিয়ে আসবো এবং সেটা ইউজারকে দেখাবো, এটির সাথে সেটা আবার ক্যাশ করে রাখবো যাতে পরবর্তী ইউজারদের জন্য আমি ক্যাশটা ইউজ করতে পারি। এখন কারো মনে হতে পারে যে আমার অ্যাপ্লিকেশনের জন্য হয়তো ক্যাশিং ভ্যালিড না, কেন? কারণ আমার এই ইউআরএল আসলেও এমন অনেক কন্টেন্ট থাকে পেজে যেগুলো সবসময় চেঞ্জ হয়। ইউআরএল লিখে থাকলেও কিন্তু পাশে অ্যাড আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রমোশনাল মেসেজ আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্ডে কয়টা আইটেম আছে একটা নাম্বার আছে। আমি যদি পেজটা ক্যাশ করে রাখি তাহলে নাম্বারটা আমি দেখাতে পারছি না। এইসব ক্ষেত্রে কি করা যায়? একটা ফুল পেজ সেট করা, এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ক্যাশিং অ্যাপ্রোচ। এছাড়াও বিভিন্ন ধরনের ক্যাশিং অ্যাপ্রোচ আছে। আমাদেরকে অ্যাপ্লিকেশনের টাইপ এবং তার স্কোপ অনুযায়ী আসলে বেছে নিতে হবে আমার জন্য কোন ক্যাশিংটা সবচেয়ে ভালো হবে। যেমন গ্র্যানুলার পেজ ক্যাশিং বলতে আমরা বুঝি যেখানে আমরা পুরো পেজ একসাথে ক্যাশ করবো না, পেজের আলাদা আলাদা অংশগুলো আলাদাভাবে ক্যাশ করবো। ফুটারটা একবার ক্যাশ করে রাখলাম, হেডার আলাদা জায়গায় ক্যাশ করে রাখলাম, সাইডবার ক্যাশ করে রাখলাম। তাহলে আমার প্রত্যেক পোস্টের জন্য হেডার ফুটার এই ক্যাশগুলো আমি ইউজ করতে পারছি। হেডার ফুটারের ক্যাশগুলো আমি ইউজ করতে পারছি, কিন্তু পোস্ট আমাকে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা জায়গা থেকে আনতে হচ্ছে। এছাড়াও আরো অনেকগুলো ক্যাশিং অ্যাপ্রোচ আছে, আমরা এখন সবগুলো নিয়ে আলাপ করতে পারবো না। আমরা একটু পরে অফকোড ক্যাশিং আর ভেরিয়েবল ক্যাশিং এ আরেকটু ডিটেলসে যাবো, তার আগে কিছু জিনিস জেনে নিই। পিএসপি যে কাজ করে ফ্রেমওয়ার্ক এবং সিএমএস এরকম কি কেউ আছেন? মাঝে মধ্যে হাইলোড অ্যাপ্লিকেশন তৈরি করবেন এবং ছাড়াই ফ্রেমওয়ার্ক ছাড়া এরকম আছেন কেউ? আশা করি না। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের আমরা কমনলি যে ফ্রেমওয়ার্কগুলো ইউজ করি বা যে সিএমএস গুলো ইউজ করি তাদের বেশিরভাগ বিল্ট-ইন সিস্টেম আছে ক্যাশিং এর জন্য। তো আপনি যদি এই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে থাকেন বা সিএমএস ইউজ করে থাকেন তাহলে ক্যাশ করার জন্য প্রথমে দেখবেন যে আপনার সিস্টেম আপনাকে কিভাবে ক্যাশটা প্রোভাইড করছে। আপনি তার বিল্ট-ইন সিস্টেম ইউজ করতে পারেন, কোনো কোনো সিএমএস এর ক্ষেত্রে এক্সট্রা মডিউল দিয়ে সেটা আরো এনহ্যান্স করা যায়, সেগুলো আপনি আপনার ফ্রেমওয়ার্ক ঘাটলে দিতে পারবেন, সিএমএস ঘাটলে দিতে পারবেন। আমরা কোন জিনিসগুলো ক্যাশ করবো? একটা জিনিস হচ্ছে খুব একটা জিনিস একটাকে আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি, যেটা হচ্ছে আমার যে জিনিসগুলো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না সেগুলো ক্যাশ করবো। যেমন হেডার ফুটার নেভিগেশন ক্যাটাগরি লিস্ট, এই জিনিসগুলো সহজেই ক্যাশ করে রাখা যায়, এগুলো প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে না। এরপর দেখতে হবে কোন জিনিসগুলো হিট হয় বেশি, ইউজার কোন পেজগুলো বেশি দেখে, যে রিসোর্সগুলো ইউজার ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করে সেগুলো ক্যাশ করে রাখবো যাতে আমার প্রসেসিংটা বেশি সেভ হয়। আর কোন পেজগুলোতে হিট বেশি হচ্ছে, কোন কোয়েরিগুলো বেশি সময় নিচ্ছে, এগুলো দেখার জন্য আপনারা খুব সহজেই কোয়েরি লগ দেখতে পারেন, পেজ লোডগুলো দেখতে পারেন। এরপর ওয়েব অ্যানালিটিক্সের জন্য অনেক ধরনের টুল আছে, গুগল অ্যানালিটিক্স আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন পেজ আপনার হিট বেশি, কোন জিনিস ক্যাশ করা দরকার, কোন জিনিস ক্যাশ করা দরকার নেই। ক্যাশ যে করবো কোথায় করবো? আমি টেম্পোরারি স্টোরেজ মিডিয়াম হিসেবে ইউজ করার জন্য কোনটা ইউজ করবো ডিসাইড করার জন্য খুব সহজ একটা কম্পারিজন আছে। এটা কমপ্লিট করা সত্যি না, এক্সেপশনাল। বেসিক্যালি এভাবে বলা যায় যে লোকাল ডাটাবেস যেমন ডেটাবেসের চেয়ে ফাস্টার, লোকাল ডিস্ক ডাটাবেসের চেয়ে ফাস্টার, আর র্যাম সবচেয়ে ফাস্টার ডিস্কের চেয়েও। তো যেহেতু র্যাম সবচেয়ে ফাস্টার, আমরা র্যাম ইউজ করে অটোমেটেড সিস্টেমে আর একটু ডিটেলসে যাই। এটা হচ্ছে এফিসি। এফিসি হচ্ছে অল্টারনেটিভ পিএইচপি ক্যাশ। এটার ইনস্টলেশন খুব সহজ, আর পিএইচপি 6 থেকে এটা পিএইচপির সাথে বান্ডেল হয়ে যাচ্ছে, মানে আলাদা করে ইনস্টলেশনের কোনো ব্যাপার থাকবে না। আর আরেকটা পিএইচপির ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে পিএইচপি আমাদেরকে ভেরিয়েবল ক্যাশ করার সুযোগ দেয়, অফকোড ক্যাশ করার সুযোগ দেয়। অন্যান্য ক্ষেত্রে আমাদের দুটো জিনিসের জন্য আলাদা আলাদা ক্যাশিং সিস্টেম ইউজ করতে হতো। তো এফিসি ইউজ করার জন্য প্রথমে ইনস্টল করে নিই। ইনস্টলেশন সবচেয়ে সহজ যারা লিনাক্স ইউজ করেন তাদের জন্য। লিনাক্স মিন্ট বা বুট ইউজ করেন কে কে? এটার জন্য এটা কোনো ব্যাপার না, শুধু অ্যাপ্লিকেশন ইনস্টল পিএইচপি ভাবে বেশি ব্যাস ইনস্টল হয়ে গেল, তারপর ইনস্টল দিলেই ডান। আর যারা উইন্ডোজ ইউজ করেন তাদেরকে কষ্ট করে ডিএলটা নামিয়ে নিতে হবে এবং পিএইচপি 25 থেকে এটা এনবল করে নিতে হবে। ইনস্টল করার পর আমরা একটা বেঞ্চমার্ক দেখি। এই বেঞ্চমার্কটা নেওয়া হয়েছে একটা ওয়ার্ডপ্রেস ব্লগ থেকে। দেখুন আমরা কিন্তু এখন কোনো কিছু চেঞ্জ করিনি, জাস্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি, কোনো পেজে গিয়ে কোনো কিছু চেঞ্জ করিনি, কোনো কিছু ক্যাশ করিনি, কিন্তু তাতে দেখা যাচ্ছে আমার পারফরমেন্স বিশালভাবে বেড়ে যাচ্ছে। রিকোয়েস্ট পার সেকেন্ড যেখানে ছিল 4 সেকেন্ড হয়ে গেছে 15। এটা কিভাবে হলো? যেহেতু আমি এখন আমার অ্যাপ্লিকেশন কোনো কিছু চেঞ্জ করিনি বা কোনো কিছু ক্যাশ করিনি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন কারণে। অ্যাপ্লিকেশন ইনস্টল করলে সে বাই ডিফল্ট অফকোড ক্যাশিং করে। অফকোড ক্যাশিংটা হচ্ছে আমরা যে সবাই জানেন যে পিএইচপি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, সে জাভা বা সি প্লাস প্লাসের মতো আগে থেকে কোনো কিছু কম্পাইল করে রেখে দেয় না। প্রত্যেকটা কোয়েরির জন্য সে প্রত্যেকটা ফাইল পার্স করে, তারপর কম্পাইল করার পর এক্সিকিউটেবল কোডে কনভার্ট করে এবং সেখান থেকে এক্সিকিউট করে। অফকোড ক্যাশিং যেটা করে তাহলে সে ওই এক্সিকিউটেবল কোডটাই ক্যাশ করে রেখে দেয়। তাহলে পরবর্তী যে কোনো ইউজারের জন্য আর ওই ফাইল লোড করা লাগে না, স্ক্যান করা লাগে না, পার্স করা লাগে না, কম্পাইল করা লাগে না, সে সরাসরি এক্সিকিউটেবল কোড থেকে রান করে। আর তাতে এই একটু আমরা যে পারফরমেন্স গেইনটা দেখলাম সেটা হয়েছিল। এছাড়াও অ্যাপ্লিকেশন আমাদেরকে অবজেক্ট ক্যাশ করার সুযোগ দেয়।
অবজেক্ট বলতে আমরা কিছুক্ষণ আগে জেনারেল পেজ কেশিং কথা বলেছিলাম, সেগুলো আমরা অবজেক্ট হিসেবে বা ভেরিয়েবল হিসেবে সেভ করতে পারি। এফবিসি খুব সিম্পল একটা ফাংশন। এফবিসি অ্যাড বা এফবিসি স্টোর দিয়ে আপনি একটা কি জিনিসে যেমন ইনফরমেশন সেভ করে রাখতে পারবেন, এফবিসি ফেজ দিয়ে ওই কিটা ইউজ করে আপনি ইনফরমেশনটা দিতে পারবেন। আর এফবিসি ডিলিট দিয়ে যেগুলো ক্যাশ ইনভেন্ট করতে পারবেন কোন ইভেন্টে বা টাইমের পর। আর এফবিসি অ্যাড বা এফবিসি ফেজ দিয়ে যখন আপনি একটা ভেরিয়েবল স্টোরেজে রাখবেন তখন একটা টাইম সেট করতে পারবেন যে কত সময় পর্যন্ত এফবিসিটাকে স্টোর করে রাখবে এবং ওই সময় পর সেটাকে ডিলিট করে দেবেন। আমি এখানে একটা সিম্পল এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি। আমার সিস্টেমে অনেকগুলো ইউজার আছে যাদের একটা প্রোফাইল পেজ আছে, তাই প্রোফাইল পেজগুলো ক্যাশ করছি। যখনই একটা ইউজারের প্রোফাইল আমাকে নিতে হচ্ছে, আমি প্রথমে দেখছি প্রোফাইল আন্ডারস্কোর ইউজার আইডি দিয়ে কোনো পেজ কোনো ভেরিয়েবল ক্যাশ করা আছে কিনা এফবিসিতে। যদি থাকে আমি আর মডেলে যাচ্ছি না, ডাটাবেসে যাচ্ছি না, ইউজারের প্রোফাইলের জন্য কোনো কিছু করছি না, জাস্ট ক্যাশ থেকে ওই ভ্যালুটা আমি দেখে দিচ্ছি। আর যদি না থাকে একবারের মতো আমি ইউজারের ইয়াটা নিলাম, প্রোফাইলটা নিলাম, নিয়ে এফবিসি স্টোর দিয়ে প্রোফাইল আন্ডারস্কোর ইউজার দিয়ে সেটা সেভ করে রাখলাম, যাতে পরবর্তী যে কোনো সময় আমি সেটা ক্যাশ থেকে ইউজ করতে পারি। সাথে আরেকটা দিন আমাকে মাথায় রাখতে হবে, যদি এই ইউজার তার প্রোফাইলে কোনো কিছু চেঞ্জ করে তখন কিন্তু আমাকে এই এফবিসি ডিলিট দিয়ে এই কিটা ডিলিট করে দিতে হবে। এছাড়াও এফবিসির একটা ফাইল দেয় যেখান থেকে আপনি এফবিসি কি কি ভেরিয়েবল স্টোর করে রাখলো, কি কি ফাইল সে অপলোড ক্যাশ করে রাখলো, সব ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন। এর ফলে আপনি সহজে বুঝতে পারবেন কোন কোন জিনিসগুলো আপনার ক্যাশে রাখার পর সেগুলো হিট হচ্ছে, কোনগুলো আপনি ক্যাশে রেখে দিয়েছেন স্টোরেজ ইউজ হচ্ছে কিন্তু আসলে হিট হচ্ছে না। এখানে আপনি ওটাও দেখতে পারবেন যে কোন ক্যাশটা কয়বার হিট হলো, কোন ক্যাশটা ইউজ হচ্ছে না, এই জিনিসগুলো এখান থেকে দেখে আপনাদের টিউন আপ করতে পারবেন যে কোন জিনিস আমার ক্যাশে রাখা দরকার, কোন জিনিস রাখা দরকার নেই। ওভারঅল এই ছিল ক্যাশিং নিয়ে আমার বক্তব্য। আমি আনসার দিই, কাজ করছি ডাব্লিউএমএসে। এই আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। যখন কোনো ইউজার কমেন্ট দিবে, এটা কিভাবে বুঝবো যে এটা কিভাবে কল করবো সে আমার ক্যাশ চেঞ্জ হয়ে যাবে? এটা আপনি অ্যাপ্লিকেশন থাকে, আপনার অ্যাপ্লিকেশনে আপনি দেখবেন যদি আপনি জানেন যে আপনি এই পেজটা ক্যাশ করে রাখছেন, তখন আপনাকে যেখানে যেখানে আপনার এই যে পেজ এডিটের কাজগুলো আছে, যেখানে কমেন্ট অ্যাকসেপ্ট করার কাজগুলো আছে, কমেন্ট সেট করছে, সেখানে আপনাকে একটা ফাংশন কল করতে হবে যে ফাংশন আপনার ক্যাশটা মুছে দেবে।